বন্ধুরা স্বাগতম সবাইকে। এখন আমি আছি খুলনা জেলার ফুলতলা থানার বেজেডাঙ্গা নামক স্থানে। আজকে আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের অন্যতম বড় একটি সিরিজ গাছ। এই যে দেখেন গাছটি কত বড়। আমরা এটার বয়স সম্পর্কে কিছুই জানি না। আমরা আশেপাশে দু একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আপনারা সিরিজ গাছ সবাই চেনেন, এটি কিন্তু সেই সিরিজ গাছ। আমরা যতদূর জেনেছি এই গাছটি কাটলে নাকি রক্ত বের হয়, আমরা সেটাও জানার চেষ্টা করব। আঙ্কেল, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এখানে। এই গাছটার বয়স কতদিন? গাছটা 120 বছরের উপরে বয়স। আমার দাদা দেখে গেছে, আমার আব্বাও দেখেছে, আমিও দেখছি, আমার ছেলেরাও দেখছে। গাছটা সেইভাবেই আছে, আগে যেরকম দেখছি সেরকম। আমরা যতদূর জেনেছি এই গাছটি কাটলে নাকি রক্ত বের হয়, এটা কি সত্য? ঠিক রক্ত না, রক্তের মতনই গেছে, রক্ত মতনই সেরকম কিছু বেরোয়। আঙ্কেল, আপনার বাড়িও তো এখানে, আপনি এই গাছটা সম্পর্কে কি জানেন? আমি এই গাছের সম্বন্ধে এইটুখানি জানি, গাছের এক গনে ডাল কাটিল, তার রক্ত পড়িল, তা সেই লোকটার আবার একটু সমস্যা হইল, সে তো অজান্তে কাটেছে। তারপরে বেশ নওয়াপাড়া পীর সাহেবের বাড়ি, গাজীপুর মৌলানা সাহেবের বাড়ি যাইয়ে অনেক কষ্ট করিয়া সে জিনিসটা মাপ পাওয়াছে। সেই ধরে আমরা গাছটারে এলাকার উর্দু এলাকার যত লোক আমরা খুব শ্রদ্ধা ভক্তি করি এবং তার কোনো ক্ষতি করতে দেই না। আপনি যে ঘটনাটা বললেন এটা কত আগের ঘটনা? 83 সালে। আচ্ছা, আমি যতদূর শুনেছি এই গাছে নাকি অনেক ধরনের সাপ থাকে। আছে, এখানে সাপ আছে, একজোড়া সাপ আছে, তাকে মাথায় জট, সে সাপে কারোর ক্ষতি করে না। আর এক ধরনের সাপ আছে গাছের সাপ, ওই সময়তে পড়ে, নিচেও পড়ে, ছেলে ফেলে বাউরি ধরে মারিয়ে ফেলে, কিন্তু ওই দুটো সাপরে কেউ সকলে দেখতে পারে না। আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, আমরা দেখেছি। কেননা আমি সাপ ধরি, আমি ওই সাপ ধরতে আইলাম, ধরতে এসে আমি সাহস পেলাম না, আমি ধরি। আপনারা কি জানেন যে এই গাছটি কে লাগিয়েছিল? না, এটা আমরা জানবো না, কারণ আমরা জন্মের পরে আমরা দেখতেছি এখানে গাছ, আমরা বোঝা ধরিয়ে দেখেছি এই গাছ সময় বড় ছিল। এখন তো ওই সেই রকমই রয়েছে, গাছ আর বাড়িনি, গাছ সেইভাবেই রয়েছে। আঙ্কেল, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলা যাবে। এই যে আমরা এই গাছটা দেখছি, এই গাছটা কাটলে নাকি রক্ত বের হয়, না, এটা কি সত্য? হাঁটা কষ, ও কষ বেরোয়। ওর গাছ হয়ে গেছে পুরনো গাছ, তো 300 বছর বয়স, ওর কষ হয়ে গেছে লাল, এই জন্য ওর কষ বেরোয়। মানুষ মনে করে রক্ত বেরোয়, গাছ দিয়ে রক্ত বেরোয় না। মানুষের শরীর কাটলে রক্ত বেরোয়, তা ওই গাছ কাটলে বেরোয় কষ। আসেন গাছটাকে আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখায়। দেখেন কত বড় এই গাছটা। আমরা অনেকের সঙ্গে এই কথা বললাম, কিন্তু কেউ এই গাছের বয়স সম্পর্কে আমাদের সঠিক তথ্য দিতে পারে। তবে জানা গেল যে এই এলাকার মানুষ এই গাছটাকে অনেক মান্য করে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।